ওকে, চলো ম্যাগনেটের শুরু করতে চাচ্ছি আমরা। ম্যাগনেট যেহেতু শুরু করতে চাচ্ছি, প্রথমে একটু স্লাইডের একটা জিনিস ঠিক করে নিই। ওকে, ম্যাগনেটের মধ্যে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো ওয়েরস্টেটের একটা পরীক্ষা। ওয়েরস্টেট একটা কি বলে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে চার্জ রেখে টেস্টটা করেছিল। চার্জ রাখার পরে সে দেখতেছে যে কিছুই হয় না, চার্জের কোনো সমস্যা হয় না। এরপর সে করলো কি, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জগুলোকে, আমাদের আরও ছাত্র আসতেছে, অ্যাকসেপ্ট করে নেই। হাবিব চলে আসছে, সবাই চলে আসছে। ওকে, তোমরা নিজেকে মিউট রেখো। আমরা যেখানে ছিলাম ওইখানে ফিরে যাই। ওয়েরস্টেড একটা মজার এক্সপেরিমেন্ট করেছিলেন, সেটা ছিল সেই যে চৌম্বকের নর্থ প্রান্ত আর সাউথ প্রান্ত, এর মধ্যে নর্থ থেকে সাউথের দিকে কি যায়, চৌম্বক বলরেখা যায়। মানে এই জায়গাটার মধ্যে তার মানে কি থাকবে, ম্যাগনেটিক ফিল্ড, মানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। নর্থ থেকে সাউথের দিকে চৌম্বক বলরেখা যাচ্ছে। এইটা আমি কেমনে বলতেছি, চৌম্বক বলরেখা যাচ্ছে নাকি যাচ্ছে না, এটা বলার সিস্টেমটা কি? এটা বলার সিস্টেম হলো, আমি তোমাকে একটু বুঝিয়ে বলতেছি। চৌম্বক বলরেখা আসলে জিনিসটা কি, তুমি যদি একটা এরকম বার চুম্বক নাও, মানে দণ্ড চুম্বক নাও, যেটার এক প্রান্ত হলো নর্থ বলি আর আরেক প্রান্ত আমরা সাউথ বলি, উত্তর মেরু দক্ষিণ মেরু আর কি। এই নর্থ থেকে সাউথের দিকে এরকম রেখা কল্পনা করা হয়, যেটা বাস্তবে কোনো জিনিস না, যেটা তুমি ধরবা, কোনো বস্তু না। এই রেখাগুলো কিভাবে কল্পনা করা হচ্ছে, যদি এইখানে কোনো একটা, একটু কালারটা চেঞ্জ করতে পারলে ভালো হইতো, কিছু একটা ঝামেলা হচ্ছে, কালারটা চেঞ্জ করতে পারতেছি না, দাঁড়াও। এইটা এখন পারবো, চলো আমরা দেখাচ্ছিলাম যেটা, যদি কোনো একটা ছোট্ট চুম্বককে এই জায়গাটায় রাখো, তার নর্থ প্রান্তটা কি হবে, এটা দ্বারা বিকর্ষিত হবে। নর্থকে কি করবে, উত্তর মেরুকে বিকর্ষণ করে ওইদিকে ধাক্কা দেয়। সো এই যে ছোট্ট একটা বার চুম্বক, এটাকে বিভিন্ন জায়গায় এই যে চৌম্বক ক্ষেত্র, যে ক্ষেত্র যাবৎ এই চৌম্বকটার প্রভাব বিদ্যমান, সেই প্রত্যেকটা জায়গার মধ্যে এই নর্থটাকে রেখে দেখা গেছে যে কি ঘটনাটা ঘটে। নর্থটা যদি এইখানে থাকতো তাহলে কি হইতো, এই সাউথটা ওইটাকে আকর্ষণ করতো, নিজের কাছে টেনে নিত। আর এইভাবে করে আসলে এই নর্থটার বিহেভিয়ারটা কেমন হয় সেটা দ্বারা সায়েন্টিস্টরা এই যে একটা কাল্পনিক ক্ষেত্র আর ওই ক্ষেত্রের মধ্যে দিয়ে বলরেখা কল্পনা করতেছে। এই যে চৌম্বক বলরেখাগুলো আঁকতেছি, এগুলো আসলে মানে বাস্তবে কোনো কিছু না, সম্পূর্ণ কাল্পনিক বিষয়। বাট কনসেপ্টটা কিভাবে আসছে, ওইখানে বল অনুভূত হচ্ছে, তুমি আমি গেলে বল দিচ্ছে না, কে দিচ্ছে, কাকে বল দিচ্ছে, নর্থ প্রান্তকে। অন্য একটা চুম্বকের উত্তর মেরু, ওইখানে গেলে বল অনুভব করতেছে। তাই ওই ভার্চুয়াল রেখাগুলো আমরা আঁকতে পারি, নর্থ থেকে সাউথের দিকে ওইভাবে রেখা আঁকতে হয়, এটাকে বলে চৌম্বক বলরেখা। আমরা পুরোটা আঁকতেছি না, নর্থ থেকে সাউথ পর্যন্ত এই কটা আঁকতেছি। ম্যাগনেটিক ফিল্ডের ওপর অনেক বেশি কাজ করেছে সায়েন্টিস্ট বায়ট সেভার্ট। তাই এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, চৌম্বক ক্ষেত্রের তীব্রতাকে বি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিকে ই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের তীব্রতাকে আমরা 9-10 থেকে ক্লাস 8 থেকে ই দ্বারা প্রকাশ করে আসতেছি। এখন দেখো ওয়েরস্টেড করছে কি, এটার মধ্যে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রন রাখছে, তাতে দেখে ইলেকট্রনের কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই সেই ইলেকট্রনটাকে তার দিয়ে সুন্দর করে তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করানো শুরু করলো, কিউ পরিমাণ চার্জকে চলমান করলো, যখনই তড়িৎ প্রবাহ চালাইলো এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তখনই ওয়েরস্টেড দেখলো যে এই চার্জগুলোর উপরে, এই প্রত্যেকটা চার্জের উপরে এই চৌম্বক ক্ষেত্রটা থেকে একটা বল সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তোমরা কি আমার এই যে মাউসটা দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের মিম দেখা যাচ্ছে? কেউ কি আছো না তোমরা সবাই চলে গেছো? জি ভাইয়া। এই মাউসটা কি দেখা যায়? ভাইয়া আছি তো, বড় স্ক্রিনে দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না একটু বলো। ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে না, ওই যে ছোট স্ক্রিন গুলাতে দেখা যাচ্ছে। ছোট স্ক্রিনগুলোতে ভাই দেখা মাউস তো যাচ্ছে। দেখা যাচ্ছে।
আচ্ছা, তোমাদের ছোট স্ক্রিন দেখা যাচ্ছে কিসের জন্য? তোমরা ফোনটাকে ল্যান্ডস্কেপ করো, তাহলে তো ফুল স্ক্রিন দেখা যাবে। জি জি ভাইয়া করছি। কেমন কথা বলো তোমরা? তোমাদের এখন থেকে অনেক স্মার্ট হতে হবে, কথাটা মনে রাখো। এমএসএফ এর ছাত্ররা হলো বাংলাদেশের সব থেকে স্মার্ট স্টুডেন্ট। আচ্ছা, চলো আমরা কাজ করি। যে কথাটা বলতেছিলাম, এই দিক বরাবর যখন ইলেকট্রন চলমান হইলো কি করে? ইলেকট্রনকে কি বললেই হবে যে যাও চলো? তা তো হবে না, তাই না? এই পাশে প্লাস প্রান্ত, ওই পাশে মাইনাস প্রান্ত সৃষ্টি করতে হবে, ভোল্টেজ ডিফারেন্স সৃষ্টি করতে হবে, তাইলে প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তের দিকে প্লাস চার্জগুলো চলমান হবে। এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এগুলো সবই আসলে প্লাস চার্জ বা প্রোটন বোঝানো হচ্ছে। এই প্রোটনগুলো যখনই চলমান হওয়া শুরু করলো, ইলেকট্রিসিটির ফ্লো ঘটাইলাম আমরা ব্যাটারি ইউজ করে বা ইলেকট্রিক সোর্স থেকে কারেন্ট পাস করানো হইলো, তখনই দেখা গেল এগুলার উপরে চৌম্বক ক্ষেত্র একটা বল প্রয়োগ করতেছে। এবং সে ওয়ের স্টেট এই বলটা মাপার অনেক চেষ্টাও করলো। সে খেয়াল করলো বল এই দিক বরাবর যদি ভি বেগে গতিশীল থাকে চার্জগুলো, তাহলে এই দিকে এফ পরিমাণ বল সৃষ্টি হয়, মানে এই তারটাকে নিচের দিকে ধাক্কা দিচ্ছে চৌম্বক ক্ষেত্রটা। এখন সে এই এফ এর মান বের করার জন্য প্রথমে চিন্তা করে দেখলো যে এফটা কিভাবে পাওয়া যায়, একটু বের করার চেষ্টা করি। সে করলো কি, এফ এর উপর কী কী ফ্যাক্টর ডিপেন্ড করে সেটাকে বের করার চেষ্টা করলো। সে করলো কি, কিউ এর সাথে এর সম্পর্ক দেখলো, যে কিউ চার্জ বাড়িয়ে দেখলো যে চার্জ যতই বাড়ানো যাচ্ছে ততই এফও বাড়তেছে। এরপর আবার সে করলো কি, ভিও বাড়িয়ে দেখলো, বেগটা একটু বাড়িয়ে দেখলো। বেগ বাড়ানোর উপায় কি, ইলেকট্রিসিটির ফ্লো বাড়াও, বেগ বেড়ে যাবে। ভিতরের তারের মধ্যে ব্যাটারি শক্তিশালী নিলেই তোমার চার্জের কি বলে বেগ বাড়ার পসিবিলিটি বেড়ে যাবে। বেগটাও বাড়িয়ে দেখলো যে এফও তখনও এফটা মানে এফ এর সাথে সমানুপাতিক হচ্ছে। বেগ বাড়ালে এফ বাড়ে, বেগ কমাইলে এফ কমে যায়। মানে ইলেকট্রন যত জোরেই দৌড়াইতে চায় তত জোরেই ওকে কি বলে চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করে নিচের দিকে ধাক্কা দিচ্ছে, এই যেটা। এরপরে সে আরও টেস্ট করে দেখলো যে এই এফ সমানুপাতিক এই বিটা, এই চৌম্বকগুলাকে আরেকটু মোটা করে দেখলো, মোটা এটাকে আরেকটু মোটা করে দেখলো যে বল বাড়ে কি না। সে দেখলো হ্যাঁ বল বাড়ে। সে আরও ভালো মতো বুঝতে পারলো যে এই বলটা এই চৌম্বক ক্ষেত্র থেকে আসতেছে কোনো কারণে। আচ্ছা, এখন সে এই তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করলো এরকম, যে তাইলে এরকম একটা কিছু হবে, এটাকে সমান করতে চাইলে কিউ ভিভি এরকম হবে। সেই কে এর মান নির্ণয় করতে যায় আরেকটা জিনিস সে খেয়াল করলো, সেটা হলো এইখানে এই সাইন থেটার উপরেও এই যে থেটাটা কিসের সাথে কোণ একটু খেয়াল করে দেখো। প্লাস চার্জগুলো চলতেছে এই দিকে, আর আমার এই দিক বরাবর গেছে হলো এই বিটা, বি আর হইলো ভি, এই দুইটার মধ্যবর্তী কোণ হলো থেটা। সেই থেটার সাইন থেটা নেওয়ার পরে দেখলো সেটার সাথে সমানুপাতিক হয়। আর তখন দেখলো এই কে এর কোনো দরকারই পড়ে না, সমান হয়ে যায় বলটা। তার মানে কনস্ট্যান্ট কে এর মান এখানে 1 হয়ে যাচ্ছে। সো ওয়ের স্টেট এই পুরো এক্সপেরিমেন্ট থেকে এই বল বের করার যে সূত্রটা পেলো সেটা এরকম, এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থেটা। এখন আমরা একটু চিন্তা করতে চাই, তোমরা আমাকে একটু বলো তো, এখানে এফ ভি এবং বি এগুলা কি কী রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? রাশিটার টাইপ কি, স্কেলার আর ভেক্টর? কেউ একজন বলো। ভেক্টর ভেক্টর রাশি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে দুইটা ভেক্টর রাশি ভি আর বি, দুইটাকে গুণ করে আরেকটা ভেক্টর রাশি পাওয়া গেছে, আবার এখানে সাইন থেটা আছে। বিজ্ঞানীর মনে কি প্রশ্ন হওয়া উচিত, এখানে কি গুণন হয়েছে? ভেক্টরের কি গুণন হইতে পারে এখানে? ক্রস গুণন। গুড, ভেরি গুড। এখন তাইলে সায়েন্টিস্টের মাথায় সেকেন্ড একটা প্রশ্ন আসবে, এফ এর দিক বের করার জন্য আমি কোন টাইপের ক্রস গুণন করব? ভি ক্রস বি করব, নাকি বি ক্রস ভি করব? কোনটা করলে এফ পাওয়া যাবে সেটাই হলো সায়েন্টিস্টের মনের এখন প্রশ্ন। সেই প্রশ্নটার উত্তর আমরা খুঁজি। চলো, আরেকজন আসছে, তাকে আমরা অ্যালাউ করে দেই ক্লাসে। নিজেকে মিউট রাখার চেষ্টা করো। আচ্ছা, চলো আমরা কাজ করি।
এখন সায়েন্টিস্টের মনের সেই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য সে করলো কি, এইখানে প্রথমে ধরে নিল যে এফ ইজ ইকাল টু কিউ ইন্টু ভি ক্রস বি যদি হয়, তখন আসলে এফের সাথে বাস্তবের দিকটা মিলে কিনা। বাস্তবে মানে কি, এক্সপেরিমেন্ট করে তো সে দেখছে এই বলটা নিজের দিকে কাজ করতেছে এই পুরো সিস্টেমের মধ্যে, এই সিস্টেমের সাথে সে মিলে দেখতেছে যে কোনটা খাটে, কোন সূত্রটা খাটে, সেই সূত্রটাই সঠিক। সে প্রথমে এফ ইজ ইকাল টু কিউ ভি ক্রস বি করে দেখলো যে যদি এই দিকে ভি বি হয় আমার সিস্টেম অনুযায়ী, এইদিকে ভি হয়, দেখতেই পারতেছো এইটা এইদিকে আছে, ওইটা ওইদিকে দেওয়া হয়েছে, এটা এইদিকে, এটা বি দেওয়া হয়েছে। এখন সে ভি ক্রস বি মানে হলো একটা স্ক্রু ঘুরে দেখতে হবে রাইট হ্যান্ড স্ক্রু অনুযায়ী। ভাই V স্ক্রিনে cross তো B দেখা যাচ্ছে না। স্ক্রিন কি সবারই দেখা যাচ্ছে না? আমার কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, স্ক্রিন দেখা শেয়ার হচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে ভাই তো ঠিক। আচ্ছা, তোমাদের কি কার দেখা যাচ্ছে না সে একটু বলো। তোমার নেট কানেকশন অনেক উইক মনে হচ্ছে। ভাই আমার আচ্ছা, আমি আবার তোমার জন্য আবার একটু করতেছি, তোমার জন্য আবার একটু আমি আবার শেয়ার দিচ্ছি স্ক্রিনটা। এখন মনে হয় দেখা যেতেও পারে। দেখো তো, যার দেখা যাচ্ছিল না সে এখন দেখতে পাচ্ছ কিনা। আমাকে একটু বলো যে যার দেখা যাচ্ছিল না, ক্যান ইউ হিয়ার মি অর ক্যান ইউ সি এনিথিং? তুমি যদি বাংলা বুঝে থাকো তাহলে আমাকে একটু অ্যান্সার করার চেষ্টা করো যে তুমি কি দেখতেছো কিনা এখন। আর তোমাদের কাকে কে দেখতে পাচ্ছ না সে একটু বলো আমাকে। ভাই দেখতে পাচ্ছি না, সরি। ওকে, অন্যরা কি সবাই দেখতে পাচ্ছ? দেখা যাইতেছে না। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, যে দেখতে পাচ্ছ না তার জি কোনো ভাইয়া। সমস্যা নাই, সে রেকর্ডটা পেয়ে যাবা, আমরা আপলোড করে দেব, সমস্যা নাই, ওটা ওপেন থাকবে সব। ওকে ভাইয়া। ওকে। আর তুমি তোমার ফোনে একটু চাপ টাপ দিয়ে দেখতে পারো, স্ক্রিনে টাচ করে আবার লিভ করে আবার এসে দেখতে পারো, ঠিক হয়ে যেতে পারে সমস্যাটা। এফ ইজিক্যাল টু ওকে কিউ ভাই দেখতেছি। ইন্টু ভি ক্রস বি করে সে দেখলো যে ভির থেকে যদি বির দিকে একটা স্ক্রু ঘোরাই, একটা স্ক্রু নিয়ে আসি, যদি আমরা এইভাবে ঘোরাই তাহলে স্ক্রুটা নিচের দিকে গাঁথে, তার মানে এফের দিকটা এই সূত্র অনুযায়ী নিচের দিকে হওয়া উচিত। ওয়ের স্টেট আবার চেষ্টা করলো যে যদি এফ ইজিক্যাল টু কিউ ইন্টু বি ক্রস ভি হয় তাইলে স্ক্রুটা বিট থেকে ভির দিকে ঘোরাইতে হবে, তার স্ক্রুটা খুলে উপরের দিকে আসবে। এখন তোমাদের মধ্যে কেউ আমাকে একজন বলো, পরীক্ষালব্ধ ফল হলো নিচের দিকে, দুইটা সূত্রের মধ্যে তাহলে কোনটা সঠিক হওয়া উচিত? উপরেরটা না নিচেরটা? প্রথম সূত্রটা এক্স্যাক্টলি, উপরেরটা। এক্স্যাক্টলি, গুড, ভেরি গুড, তোমরা খুবই স্মার্ট, একদম ঠিক বলেছ। চলো আমরা তাহলে এরপরে আগাই। তাহলে আমরা বুঝে ফেললাম যে এই সূত্রটা হলো সঠিক। তো আমরা ওই সূত্রটাকে ভেক্টর রূপ হিসেবে যদি লিখি, সূত্রটাকে লিখতে হবে এইভাবে করে, এফ ইজ ইকাল টু কিউ ভি ক্রস বি। এখন দেখো, আমরা এই যে সূত্রটা বের করেছি এটার আরেকটা রূপ দেখব, এটাকে আরেকভাবে ইউজ করা শিখব। এটার জন্য প্রথমে করতেছি কি, দেখো এইখানে প্রথমে এই সূত্রটা যেহেতু আমরা শিখেই ফেলছি সব কিছু, এই সূত্র দিয়ে আমরা কি ভেক্টর রূপও দেখে ফেলছি এই সূত্রটার, এইটার সব কিছুর একটু পরিচয়টা একটু ভালো করে খাতায় সবাই লিখে নাও। এটা হলো চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, বা তুমি বলতে পারো চৌম্বকন তীব্রতা, বা চৌম্বক ক্ষেত্র বলে, শুধু চৌম্বক ক্ষেত্র, শুধু চৌম্বক ক্ষেত্র বলে অনেকে। আর ইংলিশে বলে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি অথবা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। শুধু চৌম্বক ক্ষেত্র বললেও ধরবা এটা বি বলা হয়েছে। এরপরে আমরা যদি বলি ভি কি, ভি হলো প্লাস চার্জের চলার বেগ, প্লাস চার্জের চলার বেগ। আচ্ছা, একটা ভালো কথা বলে নেই, তোমাকে যদি এরকম একটা তারের মধ্যে বলে দেয় ইলেকট্রন এই দিকে সামথিং 20 বেগে বাম দিকে যাচ্ছে, তাহলে এই ভি এর মান কত হবে? অ্যান্সার, এই ভি এর মান 20 হবে, কিন্তু ভিটার দিক হবে ইলেকট্রনের ঠিক উল্টা দিকে।
কারণ আমি বলছি ভিটা হলো প্লাস চার্জের চলার বেগ, প্লাস চার্জ মাইনাস চার্জের বেগেই যায় কিন্তু বিপরীত দিকে যায়। প্লাস চার্জ যেদিকে সৃষ্টি হয় মাইনাস চার্জ তার অপর দিকে ফ্লো করতে থাকে, তার মানে ইলেকট্রন যেদিকে চলে যায় সেই দিকেই প্রোটন সৃষ্টি হতে শুরু করে। অথবা তুমি ভাবতে পারো এইভাবে, তুমি যেখান থেকে চলে যাচ্ছ ওইখান থেকে ওইখানে খালি জায়গা সৃষ্টি হচ্ছে, যেখানে তুমি নাই ওইখানে স্পেস আছে। আচ্ছা, এখন যদি এটা বলি এটা কী জিনিস, সেটা হলো চার্জের পরিমাণ, চলমান চার্জের পরিমাণ। আর সাইন থেটাটা কি ছিল মনে আছে তোমাদের? সাইন থেটাটা ছিল ভি আর এই বি এর মধ্যবর্তী কোণ, মানে ইলেকট্রনের চলার দিকের বিপরীতে যে দিকটা আছে, মানে প্রোটনের চলার বেগের দিক, তার সাথে চৌম্বক ক্ষেত্রের তীব্রতার যে অ্যাঙ্গেলটা হবে সেটা ছিল ভি, এই থেটাটা ভি আর বি এর কোণ, মধ্যবর্তী কোণ। আর এই এফটাই ছিল ম্যাগনেটিক ফিল্ড থেকে আসা ফোর্স, তারের গায়ে বা ইলেকট্রনগুলোর গায়ে যে পরিমাণ বল দিচ্ছে চৌম্বক ক্ষেত্র, সেইটা ছিল এটা। এই পুরোটা সুন্দর করে লিখে নাও খাতার মধ্যে, সবাই নোট করে নাও। আচ্ছা, এখন আসো আমরা একটু মজা করি এটা নিয়ে। বেগ, যেহেতু বেগ মানে কি, বেগ মানে হলো সরণ, এই মরণ লিখি নেই কিন্তু, এটা মরণ না, এটা সরণ ডিভাইডেড বাই সময়, ঠিক আছে? সরণ ডিভাইডেড বাই সময়। সো আমরা লিখতে পারি যদি তারের দৈর্ঘ্য এল পরিমাণ যায় সামথিং টি সময়ে, তাহলে সরণ বের করার উপায় কি, এল বাই টি বা এস বাই টি যেমনি লেখো। তো আমি এই বেগের পরিবর্তে এই জিনিসটা লিখতেই পারি, লিখলাম। কেন লিখলাম এটা একটু পরেই বুঝতে পারবা। আমি একটা ভিন্ন সূত্র বানানোর চেষ্টা করতেছি। এবার করেছি কি, এই কিউ আর এল এর মধ্যে স্থান বদল করছি। এ বি গুণ আকারে থাকলে বি এ লেখা যায়, ঠিক আছে? এ বি বি এ, ঠিক আছে? এটাকে চেঞ্জ করা যায়। একই রকমভাবে এই কিউকে এল এর জায়গায় বসিয়ে দিছি, দেখো কিউ এখানে আসছে, এলকে ওখানে দিছি। এখন তুমি দেখো তো একটু চিন্তা করে মনে পড়ে কোনো কিছু এরকম কিউ বাই টি বলতে কেউ কিছু দেখছো ইলেকট্রিসিটি চ্যাপ্টারে কোনো দিন 9-10-এ? ভাইয়া কাজ একক সময়ে, জি ভাইয়া, ডব্লিউ ইকুয়াল টু কিউ বাই টি। এই ডাব্লিউ ইজ ইকাল টু কিউ বাই টি নাকি? একটা তারের মধ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ যায় সেটাই তো তড়িৎ প্রবাহ আই। ছোট হাতের বা আই, বড় হাতের আই যে কোনো একটা দিতে পারো, তোমাদের এই লেভেলে সমস্যা নাই, কিন্তু ভালো হইলো যদি ছোট হাতের আই দিয়ে ইলেকট্রিসিটি প্রকাশ করো। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ ভালো হয় যদি ছোট হাতের আই দিয়ে প্রকাশ করো, কারণ তুমি যখন একটু উচ্চ ক্লাসে উঠবা, ইউনিভার্সিটিতে যাবা, তখন এই আইটা হলো প্রবাহের ইম্পিডেন্স বোঝাবে, একটা কমপ্লেক্স নাম্বারে চলে যাবে ওটা। যাই হোক, তোমরা দুটোই ইউজ করতে পারো, সমস্যা নেই। সো আমি এখানে কি করতে পারি, কিউ বাই টির পরিবর্তে এখন বসিয়ে দিতে পারি আই। এই যে আই বসিয়ে দিছি ভাই, ঠিক আছে? তো তোমরা এখন কি বুঝলা? এই দুইটা সূত্র পেয়ে গেছি আমরা, একটা এই সূত্রটা আর একটা এই সূত্রটা। এই দুইটা সূত্র দিয়েই আমরা চৌম্বক ক্ষেত্রর যে কি বলে, চৌম্বক ক্ষেত্র থেকে একটা তার, অসহায় একটা তার যেটার মধ্যে তড়িৎ প্রবাহ চলতেছে, সেটার মধ্যে একটা বল প্রয়োগ করে তড়িৎ প্রবাহের পরিবাহী তারটার উপর, সেই বলটার মান আমরা বের করতে পারি এই সূত্রটা দিয়ে অথবা এই সূত্রটা দিয়ে। এই সূত্রের মধ্যে এল টার পরিচয় তোমার খুব ভালো করে জানতে হবে। দুটো সূত্র একটু পাশাপাশি লিখি, আমরা ভেক্টর রূপেই লিখে ফেলছি একবারে, যেহেতু ভি এর সাথে এটার দিক মিলবে। ভি আসলে কি ছিল, বেগ ছিল প্লাস চার্জের। একটু চিন্তা করে দেখো, একটা প্লাস চার্জ যেদিকে যাচ্ছে সেই দিকেই কিন্তু এল এর দিক হবে এবং এই ভি এর দিকও হবে। আবার একটা মজার ব্যাপার মনে করে দিচ্ছি তোমাকে, তড়িৎ প্রবাহের চলার যে দিক আমরা বোঝাই সেটাও কিন্তু প্লাস চার্জের ফ্লোকেই বোঝাই, ইলেকট্রন চলে তার বিপরীতে। এই ছবিটা ভুলে যায় না, এটা ভি এর দিক, এটা এল এর দিক, সবই ডানের দিকেই, ডান দিকে প্লাস চার্জটা যেদিকে যাচ্ছে। আর আরেকটা কথা, তোমাদের মধ্যে কেউ কিন্তু কনফিউজ করো না, একটা তারকে এইভাবে 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 মুড়িয়ে দিলে তড়িৎ প্রবাহের দিক কোন দিক সেটা তুমি বলতেই পারবা না। তার মানে হলো তড়িৎ প্রবাহ আই এটা কোনো ভেক্টর রাশি না। আমরা বলি যে তড়িৎ প্রবাহ একটা দিকে চলতেছে, কিন্তু তড়িৎ প্রবাহের কিন্তু নির্দিষ্ট কোনো ফিক্স দিক বলতে পারবা না তুমি, কারণ এটার মধ্যে প্রত্যেকটা গতিপথের প্রত্যেকটা জায়গায় দিক চেঞ্জ করতেছে। এটা তার বাঁকা হইলে ওইটার দিকও বাঁকা, বাঁকা দিককে কোনো দিক হিসেবে তুমি কাউন্ট করতে পারবা না।
সো তুমি যেভাবে চিন্তা করতেছো আই ওইরকম ভেক্টর রাশি না, কিন্তু এই এলটা কিন্তু প্লাস চার্জের চলার দিক বরাবর একটা ভেক্টর রাশি। এলটা হলো এই বরাবর একটা সরণ বোঝাচ্ছে প্লাস চার্জগুলোর। যাই হোক, এখানে থাকা সমস্ত কিছু তুমি জেনে গেছো। এটা তড়িৎ প্রবাহ লিখে রাখো, আইয়ের উপর টান দিয়ে, আর এলটা দিয়ে দাও প্লাস চার্জের সরণ, আর বিটা হলো চৌম্বক ক্ষেত্রের তীব্রতা। আমরা দ্রুত ক্লাস শেষ করে দেব, তো তোমরা সবাই মনোযোগী হও। এখন আমরা একটু মজার একটা জিনিস দেখব। আমরা যে তারটা প্লট করেছিলাম সেই তারের উপরে এই 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 যে বাক্সটা কল্পনা করতেছি, মানে আমি একটা তার এইভাবে তো দিয়ে রাখছিলাম একটু আগেই, ওই তারটাকে একটু জুম করে এইভাবে একটা বাক্স চিন্তা করতেছি, মনে করতে পারো তুমি। অথবা এই পুরো বাক্সটাই হলো এই তারের মেটালটা দিয়েই তৈরি। তার মানে এই বাক্সটাকে দেখে ভয় পাওয়ার কারণ নয়, এটা হলো তড়িৎ পরিবাহী একটা বাক্স বলতে পারো। মানে এটা পরিবাহকই, কন্ডাক্টরই, আর কিছু না। বাক্সটা সিম্পল একটা মেটাল যেটার মধ্যে দিয়ে চার্জগুলো যাচ্ছে। এটা যেহেতু প্লাস প্রান্ত, ওইটা যেহেতু মাইনাস প্রান্ত, তার মানে ওই দিকে এই দিক বরাবর কী যাচ্ছে, আমার সেই ভি এর দিকটা তড়িৎ প্রবাহ ওই দিকেই যাচ্ছে। এই প্লাস চার্জগুলোকে আমি অনেকগুলো প্লাস চার্জ না দেখে একটা প্লাস চার্জ দেখালাম, যেটার মধ্যে এই দিক বরাবর এফ কাজ করবে, সেটা আমরা আগেই জানি। এতক্ষণ ধরে তো এই সিস্টেমের মধ্যেই আমরা ছিলাম। এখন এটাকে আমি এই দিক থেকে দেখাচ্ছি। এই দিক থেকে দেখলে ছবিটা কেমন দেখা যাবে একটু দেখো চিন্তা করে। এই যে হলুদ চার্জটাকে দেখতেছি আমি এই দিক থেকে দেখলে, কিন্তু এই বিগুলাকে দেখবো নাকি আমি? বিগুলা তো এই দিক বরাবর ঢুকে যাচ্ছে, সো বিগুলো আমরা দেখবো না, কিন্তু এই ভিটা দেখবো। ওই দিক থেকে দেখলে বাম দিক, এটা ডান দিক, এটা লেফট, এটা রাইট। এইখানে যদি তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে দেখো, তাহলে তোমার ওইটা হবে লেফট, এটা রাইট। সো লেফট দিকে আসলে এই ভিটা আছে, কি আছে, প্লাস চার্জটা আছে, ভি এর দিকটা আছে, তাই আমরা বাম দিকে ভি এর দিকটা দেখাইলাম। এখন দেখো, এই ক্রস দ্বারা বোঝাচ্ছে খাতা বরাবর ভিতর দিকে ঢুকে গেছে এই বিগুলো। এই যে বিটা দেখো, একটু চিন্তা করে যদি তুমি এখান থেকে দেখতা, তাহলে কি হইতো, তোমার এই দিক বরাবর চোখের আইসাইট বরাবর, চোখ যেদিকে দেখতেছে সেই দিক বরাবর ঢুকে গেছে। সো সেটাকে কিভাবে বোঝায়? ফিজিক্সে আমরা ডট এবং ক্রস দিয়ে এরকম দিক বোঝাই জেনারেলি। ডট মানে হলো এদিকে বের হয়ে আসতেছে খাতা ভেদ করে, আর ক্রস মানে হলো খাতা ভেদ করে ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, এখন এই জিনিসটা তার মানে বি। আর নিচের দিকে এইটা তো সবসময় নিচে দেখবা, এখানে দাঁড়ালে তুমি অবশ্যই নিচেই দেখবা ওটাকে। সো নিচের দিকে এফ দিলাম। সো ওই দিক থেকে দেখলে 2D ছবিটা কেমন দেখা যাবে সেটা আমরা বুঝলাম। এখন আমরা এই সূত্রের মধ্যে আসি। সূত্রের মধ্যে একটু খেয়াল করে দেখো, এই যে পুরো জিনিসটার মধ্যে এই কোণটা কত? এই কোণটা তো 90 ডিগ্রি। এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, কোণটা ভি আর বি এর মধ্যবর্তী কোণ। এই যে বিগুলা হলো ওইদিকে ঢুকে গেছে, এই যে কোণটা 3Dতে দেখাচ্ছে এই জিনিসটা, এখন আবার 2Dর মধ্যে আবার 3D আঁকলাম, এটা 90 ডিগ্রি। দেখে তোমার মনে হচ্ছে অন্য কিছু, কারণ তুমি 3D চিন্তা করতেছো না, কিন্তু এটা 90 ডিগ্রি। সো এই সিস্টেমের মধ্যে যদি আমি বল বের করতে চাই, সেক্ষেত্রে সূত্রটার মধ্যে সাইন থেটার মধ্যে থেটা বসাইতে হবে 90 ডিগ্রি। তার মানে সাইন থেটা যদি 90 ডিগ্রি হয়, এটা তো থাকবেই না। সাইন থেটা 90 ডিগ্রি মানে এইটুকুর মান 1। এই কথাটা তোমরা সবাই জানো। আচ্ছা, এখন দেখো কি করতেছি। একটু পরপর তো প্লাস চার্জ আসবে এই দিক থেকে, আর এইদিকে বল প্রয়োগ হচ্ছে। তার মানে এই দিক দিয়ে যদি প্লাস চার্জ ঢুকে, বল প্রয়োগ করার কারণে চার্জগুলো নিচের দিকে এসে জমা হতে শুরু করবে। কারণটা কি হবে একটু দেখাই তোমাদের। চৌম্বক ক্ষেত্রের মধ্যে বল প্রয়োগ করার কারণে এই চার্জটা এসে নিচে পড়ে গেল, নিচের দিকে। আবার আরেকটা এসেও নিচে পড়ে যাচ্ছে, দেখো কন্টিনিউয়াসলি এরকম হচ্ছে। এখন একটু চিন্তা করে দেখো, এই দিকে চৌম্বক ক্ষেত্রের কারণে আর চলমান চার্জের কারণে বল প্রয়োগ হচ্ছে, এটা কিন্তু ম্যাগনেটিক ফোর্স। এই ফোর্সটার কারণে নিচের দিকে কি হচ্ছে, নিচের দিকে প্লাস চার্জগুলো এসে জমা হচ্ছে। যদি নিচের দিকে এত বেশি প্লাস চার্জ চলে আসে, উপরের দিকে প্লাস চার্জের কমতি সৃষ্টি হবে, মানে হলো মাইনাস চার্জ সৃষ্টি হবে। যেখানে প্লাস চার্জ কমে যাবে ওইখানেই ভোল্টেজ বেড়ে যায়, আর যে অপর দিকে ভোল্টেজটা ডাউন হয়ে যায়, যেটাকে আমরা মাইনাস দিয়ে লিখতে পারি। সো তোমরা এতটুকু বুঝতে পারতেছো, এক প্রান্তে প্লাস, অপর প্রান্তে মাইনাস সৃষ্টি হয়ে যাচ্ছে এই তারের বা বাক্সটার উপরে নিচে। কিসের জন্য সৃষ্টি হলো এটা? চৌম্বক ক্ষেত্র নিচের দিকে বল প্রয়োগ করতেছিল বলে ওই বলের আঘাতে চার্জগুলো নিচে এসে জমা হয়ে গেছে এই জায়গাটায়। এখন
তুমি যদি দুই পাশে একটা ভোল্ট মিটার টাইপের বা গ্যালভানোমিটার টাইপের কিছু দিয়ে ভোল্টেজ মাপো দুই পাশে, আমাকে একটু বলো তো কোন পাশে ভোল্টেজ বেশি হবে, উপরে না নিচে, এ না বি, বলো তো? নিচে। এক্স্যাক্টলি, ঠিক বলেছ। জি। গুড, ভেরি গুড। তার মানে ভোল্টেজ নিচে বেশি হবে। কিন্তু একটা মজার ব্যাপার হলো, একটা তার কিন্তু এই দিক বরাবর কারেন্ট চালাচ্ছে, মানে তার ভোল্টেজের ডিফারেন্স আছে হলো এই দিকে প্লাস ওই দিকে মাইনাস। কিন্তু প্রথমবার একটা আজব ব্যাপার দেখা যাচ্ছে যে এইরকম একটা মানে কি বলে, এরকম একটা সিস্টেমের মধ্যে, একটা তারের মধ্যে, একটা বাক্সের মধ্যে, একটা পরিবাহী বাক্সের মধ্যে উপরে নিচে যেখানে ভোল্টেজ সৃষ্টি হওয়ার কথাই না, সেইখানে একটা ভোল্টেজ সৃষ্টি হয়ে গেছে। বিজ্ঞানী হল প্রথম এই ভোল্টেজটাকে আবিষ্কার করছে। সে দেখছে যে এইখানে এইভাবে করে এই সিস্টেমের মধ্যে যদি একটা বাক্সের মতো একটা পরিবাহী সৃষ্টি করে দেই, এই বাক্সটার উপরে নিচ বরাবরও বিভব পার্থক্য সৃষ্টি হয়, যেটা মোটেও হওয়ার কথা ছিল না। কিন্তু এই আজব এই ভোল্টেজটা সৃষ্টি হচ্ছে, তাই সায়েন্টিস্ট নিজের নাম অনুসারে এই ভোল্টেজটার নাম দিয়েছেন হল ভোল্টেজ। আর এই যে বাক্সর মতো পরিবাহীটা, এটাকে বলা হয় হল বাক্স, হল বক্স। কি জানি একটা মোশাররফ করিমের নাটক আছে সিকান্দর বাক্স, ওই রকম বাক্স, বুঝতে পারছো? এই হল বাক্স বা বক্স সেইটা হলো হল বক্স বলে এটাকে। সো তুমি যদি এখন হল ভোল্টেজ বুঝে যায় থাকো, তাহলে তোমাকে একটা বিশেষ কথা বলবো, একটু ফর্মাল ওয়েতে যদি বলি, এই যে এই দিক বরাবর আমি কি চালাইছি, তড়িৎ প্রবাহ চালাইছি, ওই দিক বরাবর কি দিছি, বি দিছি, চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি, তাতে কি হয়েছে, নিচ বরাবর চৌম্বক ক্ষেত্র থেকে আসা বলটা কাজ করতেছে। এই অবস্থায় এই বাক্সের উপরে নিচে একটা ভোল্টেজ সৃষ্টি হচ্ছে, সেই ভোল্টেজটার নামই হল ভোল্টেজ। আর এই যে ভোল্টেজ সৃষ্টি হলো, এই ঘটনাটাকে বলা হয় হল ক্রিয়া। মানে যদি আমরা বলি কোনো আরেকটু ফর্মাল ওয়েতে বলি, এক্স ওয়াই জেড অক্ষ দিয়ে যদি কথাটা বলি, এক্স ওয়াই জি জেড অক্ষ, তাহলে বলতে পারো তুমি, আমি এই সিস্টেমের সাথে যদি মিলিয়ে বলি কথাটা, নেগেটিভ কি বলবো, নেগেটিভ এক্স এক্সিস বরাবর ভি চলতেছে, আর নেগেটিভ জেড বা ঋণাত্মক জেড অক্ষ বরাবর কি চলতেছে, কি আছে, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা আছে বা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। এই অবস্থায় বলটা কোন দিকে যাচ্ছে, বলটা যাচ্ছে ওয়াই বরাবর নিচের দিকে, এফ। একটা বাক্স এঁকে বোঝাবো না, একটু সুবিধা হইতো তোমাদের, একটা বক্স এঁকে ফেলি, দাঁড়াও, সবার ভিজুয়ালাইজ করতে কষ্ট হচ্ছে নাহলে। এগুলা একটু আগে দেখছো তুমি, আবার আঁকার দরকার ছিল না, তারপরেও আমি আসলে বোঝানোতে কোনো ত্রুটি রাখা পছন্দ করি না। এই দিক বরাবর যদি ভি দাও, ওই দিক বরাবর যদি বিটা দাও, তাইলে নিচের দিক বরাবর এফ কাজ করবে। বা তুমি অন্যভাবে বলতে পারো, এই এক্স অক্ষ বরাবর ভি, জেড অক্ষ বরাবর, জেড অক্ষ কি ছিল এটা, হ্যাঁ জেড অক্ষই ছিল, এক্স ওয়াই জেড, হ্যাঁ জেড অক্ষ বরাবর, জেড অক্ষ ঋণাত্মক দিক বরাবর বি প্রয়োগ করাতে এই ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষটা এইটা বরাবর বা এই যে এই বরাবর একটা বিভব পার্থক্যের সৃষ্টি হওয়ার ঘটনাটাই হইল হল ক্রিয়া। হল ক্রিয়ার সংজ্ঞা তুমি এভাবে দিতে পারো যে হল ক্রিয়া কী জিনিস। যদি আরেকটু আমি সব কিছুকে আবার কি বলে মেইন ফ্রেমে নিয়ে আসতাম, এক্স অক্ষ বরাবর ভিটা দিতাম, ওয়াই এটা কি জেড অক্ষ জেড অক্ষের ঋণাত্মক দিক বরাবর বিটা দিতাম, তাইলে ভি ক্রস বি করলে বলটাও উপর এইদিকে কাজ করতো, তখনও ওয়াই অক্ষ বরাবরই যাইতো এটা। তার মানে তুমি বলতে পারো এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর ভি, তারপরে জেড অক্ষের মাইনাস দিক বরাবর ভিটাকে প্রয়োগ করলে ওয়াই অক্ষ বরাবর একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে, সেটাই হলো হল ভোল্টেজ। আর এই যে হল ভোল্টেজ দুই পাশে বিভব সৃষ্টি হওয়ার আজগবি একটা ঘটনায়, সেটাকেই বলা হয় হল ক্রিয়া। ব্যাস এতটুকুই বোঝার মতো ছিল এখানে। হল ক্রিয়া কী জিনিস সেটা আমি বললাম, এটা রিলেটেড সূত্র প্রতিপাদন আমরা নেক্সট ক্লাসে করব। আমরা বেশিক্ষণ ক্লাস নেব না, আমি আগেই বলছিলাম। এখন আমরা যতটুকু পড়েছি সেটার উপরে ফাইনালি আমরা একদম 30 মিনিটের আগেই কাজটা করে ফেলতে পারছি। আমরা এখন একটু টেস্ট করব তোমাদের সবাইকে। সো চলো, চলে আসো সবাই নিজের মাইক্রোফোনটা আনমিউটও করে রাখতে পারো যদি কোনো প্রবলেম না হয়।
আচ্ছা, তোমাদের নামটা একটু আমি জেনে নেই, তাহলে আমার সুবিধা হবে। নামটা একটু খেয়াল করে নেই। মিম আছো, সাদমান আছো, কে কে আছো? আকাশ আছো, আচ্ছা আকাশ, বাপন আছো, সাদমান আর মিম আছো। আচ্ছা, মনে থাকবে মনে হয়। আকাশ, বাপন, সাদমান, মিম। চলো কাজ করি। কেউ ভয় পাওয়ার দরকার নাই তোমাদের, সবাই খাতা কলম ক্যালকুলেটরটা হাতে রাখো জাস্ট। আচ্ছা, সাদমান আছো তুমি? তুমি আসো একটু অনলাইনে। জি ভাইয়া আসছি তো। তো ক্যালকুলেটরটা অন্য রুমে ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, ক্যালকুলেটর ছাড়াই তুমি জাস্ট বললেই হবে। আমি ক্যালকুলেটরটা আচ্ছা, তোমাকে ক্যালকুলেটর 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 ছাড়া জিনিসই জি দিচ্ছি বলেন। তোমার, কোনো সমস্যা নেই। তুমি আমাকে বলো তো একটু, তোমাকে একটা পুরো বক্স এঁকে একটু জিজ্ঞেস করতেছি। দেখো, যদি এই বক্সের মধ্যে এই দিক বরাবর তড়িৎ প্রবাহ আই চলে, আর আমি যদি জি ভাইয়া। এই দিক বরাবর বি দিয়ে রাখি, চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে রাখি, ওইদিকে একটা নর্থ আর এইদিকে একটা সাউথ দিয়ে, নর্থ থেকে সাউথ বরাবর এইভাবে আসতেছে চৌম্বক ক্ষেত্র, বি দিয়ে রাখি, তাহলে আমাকে বলো তো এফ এর দিকটা কোন দিকে হবে? আমি তোমাকে কতগুলা দিক দেখাচ্ছি, তুমি জাস্ট বললেই হবে। এফ এর দিকটা কি এই দিকে হবে? এ, অপশন এ। এফ এর দিকটা কি এইদিকে হবে? অপশন ঋণাত্মক বি। দিক বরাবর। এইটা কি সি? এখন বলো এবিসির মধ্যে কোনটা? ভাইয়া সি। সি হবে, এক্স্যাক্টলি তুমি ঠিক বলছো। এই আই বরাবরই আসলে ভির দিকে যাচ্ছে। আমাদের সূত্র ছিল ভি ক্রস বি। সো ভির থেকে বির দিকে স্ক্রু ঘুরাইলে স্ক্রুটা নিচের দিকে গাঁথবে, এই বরাবর গাঁথবে। তোমার প্রশ্নের উত্তর ঠিক আছে। এরপরে কি আছে? বাপন আসো তো একটু, বাপন অনলাইনে আসো। জি ভাই। আচ্ছা, সিম্পল প্রশ্ন করব আমরা। এই ক্লাস থেকে যা যা শিখেছি ওগুলাই শুধু অ্যাপ্লাই করব, আর কিছু না। সো তোমাকে বলা হলো একটা তার, এরকম একটা তার, এইখান থেকে এইখানের দৈর্ঘ্য হলো 30 মিটার। একটা ইলেকট্রন এইখান থেকে এই দিকে যাচ্ছে, সেটা যাইতে সময় লাগে ওর 10 সেকেন্ড। এখন তোমাকে এটা সূত্র দিয়ে দিই, যে অঙ্ক করতে যে সূত্র লাগবে সেটা আগেই দিয়ে দিচ্ছি। আইএলবি সাইন থেটা, এটা লাগবে আর কি। আচ্ছা, এখন তুমি আমাকে আইএলবি সাইন থেটা লাগবে না, সরি এটা লাগবে না। আরেকটা সূত্র আছে না, কিউ ভি ক্রস বি, ওটা লাগবে, ভি সাইন থেটা, এটা লাগবে। আচ্ছা, তুমি এখন বলো। এল এল বাই টি। একটু দাঁড়াও না, আগে প্রশ্নটা করতে দাও। এইখানে যে চার্জগুলো আছে সেই চার্জের সংখ্যা হলো তোমার সামথিং 60 কুলম্ব। আর এই যে কি বলে, এইখানে তোমার এই তারের সাথে কোণটা হলো 90 ডিগ্রি। এখন যদি এই তারের উপর 2 নিউটন বল প্রযুক্ত হয়, মানে ম্যাগনেটিক ফোর্স এফএম, তাহলে তুমি আমাকে বলো তো এইখানে যে চৌম্বক ক্ষেত্রটা আছে তার তীব্রতা কত? ভাই আমার কাছে ক্যালকুলেটর নাই তো, সমস্যা কিন্তু নাই, ভাই আমাকে কি বলো এফ সমান কিভাবে সমান কিউ করবো। এল বাই টি বি সাইন থিটা, এই সূত্রে ফেলাইলেই হবে। বি 90 ডিগ্রি। এখান থেকে শুধু বিটাকে বের করব। কিউ আমরা জানি, তাই না? এল আমরা জানি, এটা আমরা জানি। জি। আচ্ছা, আমাকে বলো তো ভি এর দিক কোন দিকে? এটা এ, এই দিকটারে বলতেছি বি, এই দিকটারে বলতেছি সি, এই দিকটারে বলতেছি ডি। অপশন সিলেক্ট করো, কোনটা ভি এর দিক কোনটা হবে এই জায়গাটায়? প্রশ্নে ইলেকট্রন এই দিকে যাচ্ছিল। বলটা ভাই, বলটা বুঝলাম না, তুমি কি বলের দিক জিজ্ঞেস করলা? ফোর্সটার দিক কোন দিকে? আরে ইলেকট্রন জি ভাই। যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে তো ভি যাচ্ছে, ফোর্সের দিক লাগে এটা বের করতে। অ্যান্সার হলো এই যে বি। এই যে ইলেকট্রন, একটা তারের মধ্যে ইলেকট্রন যদি এইদিকে যায় তাহলে প্রোটন প্লাস কোন দিকে যাচ্ছে? উল্টা দিকে যাচ্ছে, এটাই তো ভি এর দিক। বলের দিক লাগবে না তো তোমার ওটা বের করতে, বুঝতে পারছো?
সরি আচ্ছা ভাই। সমস্যা নাই। সূরায়ে মিম, মিম আসো, মিম আছো? জি ভাইয়া বলেন। মিম এত বোর কেন? কষ্ট পাচ্ছ নাকি কোনো ক্লাসে? মন না খারাপ মনে ভাইয়া হচ্ছে? বলেন। অনেক আপসেট ফিল হচ্ছে তোমাকে, তোমার কথা শুনে মনে হচ্ছে নিজের থেকে ভূমি চলে গেছে তোমার। আচ্ছা দেখো মিম, যেটা বলতেছিলাম, ভাইয়া দিকগুলো নিয়ে একটু আগে- ওকে সমস্যা নেই। এর জন্যই তো তোমাকে কনফিউজ করার জন্য দিকের সবচেয়ে হাইয়েস্ট অ্যাপ্লিকেশনের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। কিছুদিন পরে দিক নিয়ে আমি টোটাল একটা ক্লাস নেব পুরো 1-1.5 ঘন্টার, তখন দেখবো সব ক্লিয়ার হয়ে যাবে, দিক নিয়ে আর কনফিউশন থাকবে না। এই দিক বরাবর বি প্রয়োগ করা হয়েছে, কিন্তু কারেন্টটা যাচ্ছে হলো এই বরাবর, ইলেকট্রিসিটি আই যাচ্ছে এই বরাবর। এখন আমাকে বলতে পারো কি, তোমাকে যদি আমি আমি করে দেই এক্স ওয়াই জেড তারপরে পি, বাক্সে 4 কোণা দিয়ে 4টা দিয়ে দিছি, তুমি আমাকে বলতে পারবা হল ভোল্টেজ কোন দিক বরাবর সৃষ্টি হবে? তোমার উত্তর বলার জন্য যেটা লাগবে সেটা হলো তুমি বলতে পারো এক্স ওয়াই বরাবর সৃষ্টি হবে ওই দিকে, অথবা এক্স জেড বরাবর সৃষ্টি হবে, অথবা জেড পি বরাবর সৃষ্টি হবে, জেড পি আর এক্স ওয়াই একই জিনিস, অথবা বলতে পারো ওয়াই পি বরাবর, অথবা পি ওয়াই বরাবর। এই সব কিছুই তুমি অ্যান্সার বলতে পারো, একটু চিন্তা করে বলতে হবে তোমার এখন, কিন্তু খুবই সহজ জিনিসটা। তোমাকে একটু সাহায্য করতেছি, পাশে সূত্র লিখে দিচ্ছি, এফ ইজ ইকাল টু কিউ ভি ক্রস বি, ভিবি সাইন থেটা লিখে দিলাম সরাসরি। ভির থেকে বির দিকে একটা স্ক্রু ঘোরাও, আর কিছুই না। ভি কোন দিকে আছে মিম সেটা বলো। আই এর বিপরীত দিকে। আমি অনেকবার বলেছি জিনিসটা, আবারও বলতেছি, প্লাস চার্জ যেদিকে চলে, অনেক প্রাচীন মানে মতবাদ অনুযায়ী আইটা ওই দিকেই চলে, আর ইলেকট্রন যেদিকে চলে হ্যাঁ সেটার বিপরীত দিকে আই চলে, আর সেই দিকে ভিও চলে। তো এই জিনিসটা, এই ছবিটা মাথার মধ্যে একটু ঢুকেই নেওয়া ভালো করে, আয়ের দিক বরাবরই ভি এর তাহলে দিক। আই এর দিকে। এখন আমাকে বলো এই ভি, এইটা যদি এই দিকে হয়, ভি ক্রস বি করলে, এই যে ভি এই যে বি, ভি ক্রস বি করলে স্ক্রুটা কোন জায়গায় ঢুকবে? তুমি একটা খাতা নাও খুব সুন্দর করে, ভির থেকে বি এর দিকে একটা স্ক্রুকে ঘোরাও খাতার মধ্যে, এখানে গেথে, এই যে এখানে সুন্দর করে বসায়, অথবা কোনো একটা কলম ঘুরিয়ে আমাকে বলো কোন দিকে যাচ্ছে। খুব সহজ কথা বলছি, একটা খাতা, এরকম একটা খাতার মধ্যে একটা কলম এইভাবে ধরো, এইভাবে করে কলমটাকে ধরো, কলমটাকে এখানে ধরে ভি ক্রস বি এর দিকে এভাবে ঘোরাও, এই যে ভি এই যে বি, ভি ক্রস বি এর দিকে এইদিকে ঘোরালে কলমটা কোন দিকে যাচ্ছে মিম? তোমার হাতের কাছে কি কোনো, ওয়াই থেকে জেড এর দিকে। এইদিকে যাচ্ছে তাই না? ওয়াই থেকে জেড এর দিকে এইদিকে যাচ্ছে, কেমন এইরকম দিক তো অকল্পনীয়, না না অসম্ভব দিক। তোমার খাতার মধ্যে কোন দিকে যাচ্ছে সেটা বললেই তো হয়, খাতার মধ্যে খাতাটা ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে সেই কথাটা বললেও তো হয়, সেটা বলতেছো না কেন? এইদিকে যাচ্ছে না? তোমার হাতে থাকা স্ক্রুটা ঘোরাইলে ওইদিকে যায় কিনা সেটা আমাকে একটু বলো, খাতাটা ছিঁড়ে ভিতরে ঢুকছে কিনা। জি ভাইয়া। এই সেন্সটা, স্ক্রু সেন্সটা যদি না থাকে তাহলে এই চ্যাপ্টারে কিছুই তোমাকে বোঝানো সম্ভব হবে না। সো এই কারণে তুমি একটু মাথাটা ঠান্ডা করে খাতার মধ্যে সুন্দর করে খাতাটাকে চোখের সামনে বা কম্পিউটার স্ক্রিনের সামনে ধরে, একটা যে কলমগুলো ঘুরে সেই কলমটা নিয়ে একটু এন্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ ঘোরানোর প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবা যে ক্লকওয়াইজ ঘোরালে এটা ভিতরে ঢুকে, এন্টি ক্লকওয়াইজ ঘোরাইলে বের হয়ে আসে। Oh my God! আচ্ছা যাই হোক, আমরা যেখানে ছিলাম ওইটা মনে হয় চলে গেছে, আমরা ফিরে আসি। যেটা বলতেছিলাম, এই বাক্সের মধ্যে একটা 3D বক্স এঁকেছিলাম, তার মধ্যে বলেছিলাম যে এই দিক বরাবর, ও গড,
মিউট করে রাখো নিজেকে, সবাই যখনই কথা বলবো না মিউট করে রাখবা, কারণ তোমার এই ভিডিওটা কয়েক হাজার মানুষ দেখবে। দেখো এই বরাবর ছিল আই, এই বরাবর ছিল বি। আই মানে ভি, ভি এর দিক বরাবর, ভি ক্রস বি করলে এইদিকে ঘোরাইলে স্ক্রুটা ওই দিকে ঢুকে যাবে, তার মানে বলটা ওই দিকে প্রয়োগ হবে। বল প্রয়োগ হলে ওইদিকে প্লাস মাইনাস চার্জ এই বরাবর সৃষ্টি হবে। সো তোমাকে যদি বলতে হয় তাহলে বলতে হবে কি বলে এ জেড বরাবর হল ভোল্টেজ সৃষ্টি হবে। কথাটা বুঝতে পারো না এরকম কেউ আছো? এই জেড বরাবর এই বরাবর হল ভোল্টেজ সৃষ্টি হবে। আমাদের মেইন ছবিতে কিন্তু এই বরাবর সৃষ্টি হয়েছিল না, মেইন ছবিতে উপর নিচ বরাবর এই বরাবর সৃষ্টি হয়েছিল, এখন এই বরাবর সৃষ্টি হয়েছে। মিম তুমি কি ক্লিয়ার এখন না এখনো বুঝতে পারো না কিছুই? ভাইয়া আবার বলুন। আচ্ছা আবার বলতেছি, একটু কেয়ারফুলি শোনার চেষ্টা করো। থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। আচ্ছা দেখো এই দিক বরাবর আমার বিটা আছে, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা কাজ করতেছে, আর এই দিক বরাবর কাজ করতেছে হলো আই বা ভি। তো ভির থেকে বির দিকে যদি স্ক্রু ঘোরাই, স্ক্রু ঘোরানোর রোল হলো তিনটা। স্ক্রুটা ঘোরাইতে হবে ভেক্টর দুইটার পাদবিন্দুগুলা যেখানে মিলিত হবে সেই জায়গায়। আর স্ক্রু ঘোরানোর জন্য যে দেওয়ালটা হবে সেটা হলো এই দুইটা ভেক্টর ঘুমিয়ে আছে বা শুয়ে আছে যে তলটার মধ্যে, সেই তলটার মধ্যে ঘুরাইতে হবে স্ক্রুটা। আমার দেওয়ালটা হলো ওইটা। এই দেওয়ালের মধ্যে স্ক্রু গাঁথার জন্য প্রথমে আমার সুন্দর করে একটা স্ক্রু নিয়ে আসতে হবে, এরপর ছোট অ্যাঙ্গেলে ঘোরাইতে হবে ভির থেকে বি এর দিকে, অথবা তুমি যদি চাও ভির থেকে বি এর দিকে তো এইভাবেই ঘোরানো যেত, কিন্তু এটা অ্যালাউ করবো না আমরা, এই কোণটা না, ছোট অ্যাঙ্গেল যেটা সেই কোণে ঘোরাবো। ভি এর থেকে বি এর দিকে যখনই ঘোরালাম তখনই স্ক্রুটা কোন দিকে যাচ্ছে? মিম আমাকে একটু বলো তো, এই খাতার কোন দিকে যাচ্ছে স্ক্রুটা? ভেতরে ঢুকে যাচ্ছে না বাইরে বের হয়ে আসতেছে? এইদিকে ভিতরে ঢুকে যাচ্ছে ভাইয়া। এই যে ভিতরে ঢুকে যাচ্ছে সেইটাই আমি জি। বলতেছি যে এই বরাবরই আমার এফটা কাজ করবে। এফ যদি ওইদিকে বল প্রয়োগ করে তাহলে তো চার্জগুলো ওইদিকে জমা হবে, আর অপর দিকে অপর ঋণাত্মক চার্জটা তৈরি হবে। এইভাবে করে আমি বলতে পারতেছি এই বরাবর কি সৃষ্টি হচ্ছে? হল ভোল্টেজ সৃষ্টি হচ্ছে। কথাটা বুঝতে পেরেছো সবাই? কে বুঝো নাই বলো, কোনো সমস্যা নাই আমার। আচ্ছা তোমরা যদি এতটুকু বুঝে থাকো তাহলে আজকে এখানে আমরা শেষ করে দেব। আমাদের কে প্রশ্নের অ্যান্সার দেও নাই সে একটু আসো তো। আকাশ তুমি কি কোনো অ্যান্সার দাও নাই তাই তো? আকাশ জি ভাইয়া। আকাশ তুমি কি বুঝতে পেরেছ যতখানি বোঝানো হয়েছে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আকাশ আমাকে তাও একটা প্রশ্নের উত্তর দাও, এখানে সবাই আমরা একটু কিছু না কিছু করব। দেখো আকাশ আমাকে একটু বলো জি। তো, যদি প্লাস চার্জটা এই দিকে যায়, ওই অবস্থায় যদি কোনো কারণে হল ভোল্টেজটা এই দিক বরাবর সৃষ্টি হয়, এখন যদি জি ভাইয়া। মাইনাস চার্জ এই দিকে যায় উল্টা দিকে, তাহলে হল ভোল্টেজ কোন দিকে সৃষ্টি হবে? ভাইয়া উপরের দিকেই তো। আগের দিকে সৃষ্টি হবে। গুড, ভেরি গুড। এটা কিন্তু অনেক ট্রিকি একটা কোশ্চেন। এটা একটা কম্পিটিটিভ এক্সামে আসছিল। মানুষের একটা রক্ত নালীর মধ্য দিয়ে একটা রগের মধ্যে দুই পাশে চৌম্বক ক্ষেত্র স্থাপন করা হয়েছিল। বলা হয়েছিল যে প্লাস চার্জগুলো, মানে মানুষের রক্তের মধ্যে যে প্লাস কি বলে চার্জ আছে, সেই চার্জগুলো, প্লাস চার্জ কোথা থেকে আসে এটা তো বুঝতে পারতেছো, আমাদের ব্লাডেও কিন্তু কেমিস্ট্রি আছে, ঠিক আছে? প্লাস চার্জগুলো উপরের দিকে যাচ্ছে, তখন যদি হল ভোল্টেজ একটা নির্দিষ্ট দিকে হয়, মাইনাস চার্জগুলো বিপরীত দিকে আসতেছে, তখন হল ভোল্টেজ কোন দিকে হবে? অ্যান্সার সেম হবে, কারণ প্লাস চার্জ ডাইনে যাওয়া যে কথা, মাইনাস চার্জ বামে আসা একই কথা, তাই না? জি ভাইয়া। আর জি। বাকি আছো কে? কাকে প্রশ্ন করা হয় নাই? হ্যাঁ সবাইকে প্রশ্ন করা হয়ে গেছে। ঠিক আছে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আর তোমরা আমাদের প্রিমিয়াম গ্রুপের মধ্যে
লিঙ্ক পেয়ে যাবা, ইউটিউব লিঙ্ক এই ভিডিওর, এই আজকে যে ক্লাসটা করলাম আমরা। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সম্পূর্ণ ক্লাস নিয়ে ভাইয়া, দুইটা এটা সূত্র কত? শিখেছি আর হল ভোল্টেজ শিখেছি। তোমার কথাটা কি পড়াশোনা রিলেটেড না পড়াশোনার বাইরে? তাইলে আমি ভিডিওটা অফ করে দিয়ে তোমার কথা শুনবো। না, ওই যে পড়াশোনার বাইরে ভাইয়া। আচ্ছা, তাইলে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, ক্লাসটা এখানে শেষ হচ্ছে।